10 গ্রাম ভরের একটা বুলেট, এই যে এই আমাদের এই গানের ভিতরে আছে বুলেটটা। 10 গ্রাম ভরের একটি বুলেট ৩০০ মিটার পার সেকেন্ড বেগে এক টুকরা কাঠের মধ্যে, মনে করো এক টুকরা কাঠ ওই সামনে, এই বুলেট হচ্ছে কাঠের মধ্যে কতটুকু ঢুকে গেছে? ৪৫ সেন্টিমিটার ঢুকে গেছে। প্রবেশ করে থেমে গেল। ৪৫ সেন্টিমিটার প্রবেশ করে কি হয়ে গেল? থেমে গেল। বাধা দানকারী বলের মান নির্ণয় করো। কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা আমাদের কি জানতে চাচ্ছে? বাধা দানকারী বাধা দানকারী বলের মান নির্ণয় করতে বলছে। কিসের মান বের করতে বলছে? বাধা দানকারী বলের মান বের করতে বলছে। তো এটাও কিন্তু একটা অপোজিং ফোর্স, বা এই ক্ষেত্রে আমার রেজাল্টে কি আসবে? F এর ভ্যালুটা নেগেটিভ আসবে। ওই দূরত্ব যেতে বুলেটটির কত সময় লাগবে? ২ টা কোয়েশ্চেন। একটা হচ্ছে বাধাদানকারী বলের মান কত? F equals to what? এবং ওই দূরত্ব যেতে যে টাইমটা লাগবে, সেই টাইমটা কত? তাহলে বাধাদানকারী বল সেটাও বের করব, আর ওই সময়টা সেটাও আমরা বের করব। দেখি কি, কি ইনফরমেশন আমাদের জানা আছে। আমাদের বুলেটটার যে ভর সেটা আমাদের কত বলে দিছে? বুলেটটার ভর হচ্ছে ১০ গ্রাম। আর কি বলছে? কত বেগে এক টুকরা কাঠের মধ্যে মানে কাঠটাতে যখন ঢুকতেছে তখন আমাদের বুলেটটার আদিবেগ কত? তখন আমাদের বুলেটটার আদিবেগ কত? ৩০০ মিটার পার সেকেন্ড, তাই না? ৩০০ মিটার পার সেকেন্ড। আর কি ইনফরমেশন আছে? যে কতটুক ঢুকছে? ৪৫ সেন্টিমিটার। এসটা কত? এসটা মনে করো ৪৫ সেন্টিমিটার। তাহলে এখানে ইউটা কত? ইউটাও আমাদের বলে দেওয়া আছে। আর এখানে ভি কত? সেটাও আমরা জানি। ভি হচ্ছে 0 আর ইউ কত? ইউ হচ্ছে ৩০০। এই ইনফরমেশন জানা আছে, এসটা জানা আছে। বাধাদানকারী বলের মান বের করার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করব? যে F equals to ma। তাহলে m ও যেহেতু দেওয়া আছে, আমার লাগবে কি? a। কিন্তু আমরা এই যে ইনফরমেশন দেওয়া আছে সেটা থেকে বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? আমরা u v জানি, s জানি, আমার লাগবে a। তাহলে ফর্মুলা কোনটা হবে? u v a s। ফর্মুলা কোনটা? ফর্মুলা হচ্ছে v squared equals to u squared plus 2as। তাহলে এখান থেকে আমরা কি বের করব? বাকি সবই জানা আছে, আমি a বের করব। অবশ্যই এর ভ্যালুটা কি আসবে? নেগেটিভ আসবে। কারণ এটা মন্দন দিবে। আর মন্দন কি? নেগেটিভ ত্বরণ। মন্দন হচ্ছে নেগেটিভ ত্বরণ বা বাধা দিবে। দ্যাটস ওয়াই এর ভ্যালুটা কি আসবে? নেগেটিভ আসবে। তো v স্কয়ার্ড এর জায়গায় আমরা কি চিন্তা করতে পারি? 0 স্কয়ার্ড মানে 0, u স্কয়ার্ড এর জায়গায় হচ্ছে 300 স্কয়ার্ড প্লাস 2a। এস এর জায়গায় কত? এস এর জায়গায় হচ্ছে ৪৫। আচ্ছা ৪৫ সেন্টিমিটার, তাই না? এটাকে আমরা কি করব? ৪৫ সেন্টিমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করব। তাহলে এটা ৪৫ সেন্টিমিটার মানে কত মিটার? 0.45 মিটার। কেন আমি এই কনভার্টটা করতে হবে? বিকজ ইউ এর ভ্যালু আমি যেটা নিচ্ছি সেটা কিন্তু ৩০০ মিটার পার সেকেন্ড। সেটা কিন্তু এসআই ইউনিটে নিচ্ছি। সো ওটাকেও আমার কিসে কনভার্ট করে নিতে হবে? এসআই ইউনিটে কনভার্ট করে নিতে হবে। কিছু এসআই ইউনিট, কিছু আবার অন্য ইউনিট, তাহলে কিন্তু গ্যাঞ্জাম লেগে যাবে। 2a এস এর জায়গায় তাহলে আমরা কত বসাবো? 0. এস এর জায়গায় বসাবো 0.45। তো এটা থেকে আমি যদি হিসাব করি আমি a পেয়ে যাবো, তাই না? এখান থেকে হিসাব করলে আমি a এর ভ্যালু কত পাবো? a এর ভ্যালু পাবো মাইনাস, যেহেতু এটা এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমি একবারে করে ফেলি, মাইনাস 300 স্কয়ার, তাই না? 300 স্কয়ার ডিভাইডেড বাই কি হবে? 2 ইনটু 0.45 কত? 0.9। সেটা কত? 0.9। এটা হচ্ছে 0.9। তাহলে এটা আমরা কত পাবো? এটা হয় 10 টু দি পাওয়ার 5, তাই না? এটা হয় 10 টু দি পাওয়ার 5। তাহলে এর ভ্যালু হয় আসে 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি তুমি এভাবে না লিখে এভাবেও লিখতে পারো, তাহলে ১ লিখে কয়টা শূন্য হবে? ৫টা শূন্য। ১, ২, ১, ২, ৩, ৪, ৫ মানে ১,০০,০০০ মিটার পার সেকেন্ড স্কয়ার। সো তুমি এভাবেও লিখতে পারো অথবা সায়েন্টিফিক মোডেও লিখতে পারো, বা ইঞ্জিনিয়ারিং যে কনভেনশন সেটা অনুযায়ী এভাবেও লিখতে পারো। যেভাবে লেখো কোনো প্রবলেম নাই। এখন a এর ভ্যালু যখনই আমি পেয়ে যাব, আমি যখনই a এর ভ্যালু পেয়ে যাব, তখন কিন্তু a এর ভ্যালু যখনই আমি পেয়ে যাব, তখন কিন্তু আমার f বের করা কোনো ব্যাপার না। কারণ আমি কি জানি? আমি জানি F equals to ma। তাহলে এখানে বন্দুকের যে গুলি, সেই গুলির ভর হচ্ছে ১০ গ্রাম। সেটাকে আমি কিসে কনভার্ট করব? কেজিতে কনভার্ট করব। এসআই ইউনিটে কনভার্ট করে নিব। তাহলে ১০ গ্রামকে কেজিতে কনভার্ট করার জন্য কত দিয়ে ডিভাইড করব? ১,০০০ দিয়ে ডিভাইড করব। ১০/১০০০। আর এর জায়গায় কি বসাবো? এর জায়গায় হচ্ছে আমি মাত্রই কি বের করলাম? এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে ১,০০,০০০, তাই না? ১,০০,০০০। ১,০০,০০০। ১ লিখে কয়টা শূন্য? ৫টা শূন্য। তাহলে আমরা হিসাব করলে কত পাবো? এখানে কাটাকাটি গিয়ে কত থাকে? থাকে ১০০। ১০ ইনটু ১০০ কত? ১০ ইনটু ১০০ হচ্ছে ১০ ইনটু ১০০ হচ্ছে ১,০০০। ১,০০০ নিউটন। ১,০০০ নিউটনই হবে আমার অ্যান্সার। তো তুমি এভাবে ভ্যালুতেও কনভার্ট করে নিতে পারো, অথবা তুমি কি করতে পারো? এই যে ১০ গ্রাম তুমি যদি সায়েন্টিফিক মোডে ওইভাবে রাখো, তাহলে ১০ গ্রাম কেজিতে নেওয়ার জন্য কি করবা? 10 ইনটু 1 গ্রাম আবার কত কেজি? 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি, তাই না? ইনটু আবার কি করবা? a এর জায়গায় বসাবে একসাথে 10 টু দি পাওয়ার 5 বসাতে পারো। তাহলে এখানে দেখো কত আসে? এখানে কিন্তু তুমি একবারে এভাবে করে ফেলতে পারো 10 টু দি পাওয়ার 1 মাইনাস 3 প্লাস 5। তাহলে ৫ এক ৬, ৬ মাইনাস ৩ কত? ৩।
তাহলে 10⁻³ নিউটন। সো তুমি যেভাবেই বসাও ওই একই রেজাল্টই পাবা। যাহাই 1000 নিউটন তাহাই কি 10⁻³ নিউটন। তাহলে আমি কি পেয়ে গেলাম? আমি আমার বল পেয়ে গেলাম যে 1000 নিউটন, বাধাদানকারী বলের মানটা হচ্ছে 1000 নিউটন। এখন ওই দূরত্ব যেতে বুলেটটির কত সময় লেগেছে? ওই দূরত্ব যেতে বুলেটটির কত সময় লেগেছে সেই সময়টাও আমরা কি করতে পারবো? বের করে ফেলতে পারবো। সো সময়টা বের করার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করব? আমরা চাইলে কোন ফর্মুলা ইউজ করতে পারি? আমরা ইউজ করতে পারি v u প্লাস এটি। v কি u প্লাস এটি। আরেকটা জিনিস আমি কিন্তু এখানে মাইনাসটা দেই নাই, তাই না? মাইনাসটা আমরা দিয়ে দিব। তাহলে এই আমার মাইনাসটা যদি দেই তাহলে কি হবে? আমার যে এইখানেও একটা কি থাকবে? এখানেও a এর ভ্যালুর জায়গায় কি মাইনাস সহ বসতেছে। তাহলে এখানেও একটা মাইনাস আসবে। কারণ কেন মাইনাসটা আমরা দিব? কারণ এটা একটা কি বল? এটা একটা বাধা দানকারী বল। তাহলে আমরা এটা দিয়ে কি বুঝবো? যে এটা একটা বাধা দানকারী বল। ওকে, এরপর আমরা কি করব? সময় বের করার জন্য আমরা ফর্মুলা ইউজ করব v u প্লাস এটি। v u প্লাস এটি। তাহলে v হচ্ছে কত? আলটিমেটলি যেহেতু থেমে যাচ্ছে 0, u কত ছিল? u হচ্ছে 300 আর হচ্ছে a এর জায়গায় কি বসাবো? a এর জায়গায় হচ্ছে 10 মাইনাস 10⁻5 আর t এর জায়গায় কত সেটাই আমরা জানতে চাচ্ছি। কারণ এই যে সময়টা, সেই সময়টা কত সেটাই জানতে চাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি অতএব যেহেতু সামথিং মাইনাস সামথিং ইকুয়ালের দুই পাশে নিয়ে নেওয়া যায়, তাহলে টিটা ফাইনালি কি হবে? টিটা হবে 300 বাই বা 300 কে আমি চিন্তা করতে পারি 3 × 10² আর নিচে কত? 10⁵ নিচে কত? 10⁵ এটা যদি আমি হিসাব নিকাশ করি তাহলে কত হবে? 3 × 10⁻² - 5। আমি সূচকীয় নিয়ম অনুযায়ী যদি একটা থেকে একটা বিয়োগ দেই 2 - 5 কত? -3। তাহলে 3 × 10⁻³ বা আমরা এটাকে ওই ফরম্যাটে লিখলে কি হবে? 3/1000 বা 0.003 সেকেন্ড। তাহলে কতটুকু সময় লাগবে? 0.003 সেকেন্ড সময় লাগবে ওই দূরত্ব যেতে। বুঝলাম কিনা? অন্য ফর্মুলা দিয়েও তুমি বের করতে পারো, বাট এইটাই সবচেয়ে ইজিয়ার।